রাজ্যে সবজির দাম আকাশ ছোঁয়া। দাম কমাতে মঙ্গলবার 10 দিন সময় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বুধবার জলপাইগুড়ি সবজির বাজারে অভিযানে নামলেন সদর মহকুমা শাসক, জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখার আধিকারিক ও এগ্রি মার্কেটিংয়ের অফিসাররা। বাজারে এসে সবজি দেখলেন। কেজি প্রতি আলু 35 থেকে 40 টাকা, পটল 60 থেকে 80 টাকা কিলো, ঝিঙে 60 থেকে 70 টাকা কিলো, কচু 1 পিস 50 টাকা, কুমড়ো 40 টাকা, বেগুন 100 টাকা, আদা 250 থেকে 300 টাকা কিলো, লঙ্কা 250 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। আর তার জেরেই হেসেলে আগুন গৃহস্থের। সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী এদিন শহরের বয়েলখানা বাজারে যান সবজির দাম করতে এবং দেখেন আকাশ ছোঁয়া দাম। এক সবজি বিক্রেতার কথায়, আমদানি কম তাই দাম বেশি। তিনি বলেন, কাঁচামালের দাম সবসময় এক থাকে না, বাইরে থেকে আমদানি হলে দাম কমবে। চাষিদের কাছে মাল নেই তাই দাম বাড়ছে। আমাদের মহকুমা শাসক বললেন, ন্যায্য মূল্য নেওয়ার জন্য। আমরা যে টাকায় মাল কিনি তারপর তো আমাদের লাভ রেখে বিক্রি করতে হয়, সেটাও দেখা উচিত প্রশাসনের। কি বললো? হ্যাঁ, কি দাম আলুর, কি দাম পেঁয়াজের? আলু 30, পেঁয়াজ 45। হ্যাঁ, তাতে 15, 80। এই যে সাহেব কি বললেন এই বিষয়ে? বেশি দাম নিতে হবে, সঠিক দামটা নেব। হ্যাঁ, আপনারা কি সবাই কি সঠিক দাম নিচ্ছে বাজারে? এখন বাজারে সঠিক দাম থাকে না, কাঁচা মালের ব্যাপার। মনে করো যদি কম আমদানি হয় তাহলে দাম বেশি, বেশি আসলেও দাম কম, এই ওর ব্যাপার। হ্যাঁ, বাইরে থেকে আমদানি হয় যদি কমবে, যদি বাইরে থেকে মাল আসে তাহলে কমবে দাম। দামটা বাড়ছে কেন? কি বাড়ছে তাই শর্ট, বাজারে হাটে মাঠে মাল লাগে। চাষি কৃষকের যে ক্ষেত করছে সেখানে 1 বিঘা জমি মাল ধরে 5 কিলো, দাম কম বাড়বে। সেটা কোনটার ক্ষেত্রে হচ্ছে? সব কিছু রান্না সবজি, রান্না সবজি। বেগুন কত হয়েছে? আলু আলু ভাড়া 30। আর লালটা? আর লাল আলু? বাজারে আসা এক ক্রেতা জানান, বাজারে কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না। সরকার সবজির দাম কমাতে উদ্যোগী হয়েছেন। আজ সদর মহকুমা শাসক বাজারে এসেছেন বাজার দর দেখতে। এটা দেখে ভালো লাগলো। কি অবস্থা বাজারে? বাজারের অবস্থা তো আগুন দাম হয়ে আছে। জিনিসের দাম, কিসের দাম? সমস্ত জিনিসের সবজির দাম বেশি। বর্ষা পড়ে যাচ্ছে, জিনিসপত্র হচ্ছে দাম। আলু কত করে নিল? আলু তো 40 টাকা কিলো আছে, পেঁয়াজ? পেঁয়াজ 50 টাকা কিলো, বেগুন? বেগুন 100 টাকা কিলো, কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কা 120 টাকা কিলো। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের কি দাম? দাম তো বেড়ে যাচ্ছে। তাতে কতটা সমস্যা করবে? সমস্যা তাহলে সাধারণ জনসাধারণ সমস্যা হবে। মুখ্যমন্ত্রী তো কালকে নির্দেশ দিয়েছে যে বাজারে সবজির দাম 10 দিনের মধ্যে কমার জন্য। কি বলবেন, এখন কে আসছে? হ্যাঁ স্যার এসছে। হ্যাঁ, কি অফিসার এসছেন বাজারে জিনিসপত্রের দাম ঠিকঠাক আছে কিনা, নিয়ন্ত্রিত আছে কিনা দেখার জন্য। আমি আশা করি দেখা যায় টাকা হয়, সাধারণ মানুষের সুবিধা হয়, তারা ঠিকমতো কেনাকাটা করতে পারে। হ্যাঁ, সরকার থেকে একটা পদক্ষেপ নিয়ে সেটা আমরা খুশি হবো। সাধারণ মানুষের জন্য এই পদক্ষেপ না, সাধারণ মানুষ যাতে সমস্ত জিনিস নিজে নাগালের মধ্যে পেতে পারে। সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, কোনোভাবেই যাতে কেউ বেশি দাম নিতে না পারে সব খতিয়ে দেখা হচ্ছে। কেউ যদি ভেবে থাকেন কোনোভাবে তারা দাম বাড়িয়ে নেবেন, এটা হবে না। আমরা কড়া পদক্ষেপ নেব। জানি না, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে বাজারে যে দ্রব্যমূল্য আছে সেগুলোর উপর একটা নিয়ন্ত্রণ আনতে। সেটার জন্য আমরা সকলে মিলে ঘুরছি, আমরা দেখছি কি অবস্থা। আপনাদের সামনেই যা হওয়ার আপনারা দেখেছেন। আমরা খুব কড়াভাবে বিষয়টাকে দেখছি, যাতে কোনো স্তরেই হোর্ডিং না হয়, কোনো স্তরেই কেউ প্রাইস ম্যানিপুলেশন না করতে পারে। সেই বিষয়টা এগ্রি মার্কেটিং আছেন, এগ্রি মার্কেটিং কৃষি বিপণন দপ্তর, ওনারা মূলত আমাদেরকে কোঅর্ডিনেট করছেন, আমাদের সঙ্গে মিলে পুলিশের সঙ্গে মিলে আমরা সবাই মিলে দেখছি। ডিএসপি আছেন, সকলে মিলে আমরা দেখছি। দেখুন, আপনারা দেখেছেন আমরা কি আলাপ আলোচনা করেছি এ ব্যাপারে। খুব বলছি না খুব ভেঙে, তবে যদি কেউ ভেবে থাকেন যে কোনো স্তরে দাম বাড়াতে পারবেন তাহলে তিনি ভুল করছেন, কারণ আমাদের নজরদারিতে সেটা ধরা পড়বেই এবং তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আলু এখানে মজুত করা থাকে, সেই আলুর দামও বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং পেঁয়াজ এগুলো তো কৃষি বিপণন দপ্তর দেখছেন, ওনারা অ্যাসেস করছেন। আপনারা কৃষি বিপণন দপ্তরের কাছ থেকে হয়তো আরো তথ্য পেয়ে যাবেন। আপনার কর্মসূচি ছিল, বাজার ভিজিট, বাজারগুলো আমরা যাচ্ছি এবং দেখছি যে কি দামে ওনারা বিক্রি করছে। দেখছেন, আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে থেকে কিন্তু কাজ শুরু করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশও দিয়েছেন যাতে বাজারের দামগুলো নিয়ন্ত্রণে থাকে। সেখানে
কেউ কেউ আছে একটু দাম বাড়ানোর চেষ্টা করছে, আমরা দেখছি তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদেরকে সতর্কও করা হয়েছে যাতে কোনোভাবেই প্রাইস ম্যানিপুলেশন করে যারা ক্রেতা সাধারণ মানুষ তাদেরকে বিপদে না ফেলা হয়। বলা হয়েছে সকলকে বলা হয়েছে রসিদ মেনটেন করবেন, যে কত জিনিস কিনছেন, কোনো আলু কত কুইন্টাল কিনছেন বা কিলো কিনছেন, কত দামে কিনছেন, প্রত্যেকটা স্তরে তার রসিদ রাখতে বলা হয়েছে। কৃষি বিপণন দপ্তর আছেন, ওনাদের সঙ্গে ডিটেলসে কথা বলবেন। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.